তো মানুষ সৃষ্টিরও আগে আল্লাহ তাআলা বলেন, আমি আমার খলিফা সর্বশ্রেষ্ঠ মাখলুক, আমার প্রতিনিধি আমি জমিনের মধ্যে পাঠাবো ফেরেশতা। তাদের চরিত্র হবে এরকম, তারা চাইলে গুনার কাজও করতে পারবে, তারা চাইলে নেকির কাজও করতে পারবে, এবং তারা থাকবে গুনার পরিবেশে। সুতরাং গুনাহ করার পর তারা তো আর সাত আসমানের উপর আল বাইতুল মামুর তওয়াফ করতে পারবে না। সুতরাং তাদের জন্য, হে ফেরেশতা, তোমরা আমার বাইতুল মামুরের সোজা নিচে গিয়া একেবারে জমিন যেখানে পড়ে ওখানে একটা ঘর বানাইয়া দাও। তাহলে এই যে ঘরটা, এই ঘরটার নামই হলো বাইতুল্লাহ। এই ঘরটা বানাইছেন কে? আল্লাহ। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এর মূল ইঞ্জিনিয়ার হলেন আল্লাহ, শ্রমিক ছিলেন ফেরেশতাগণ। এই ঘরটা হলো পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ঘর। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলী ইমরানের মধ্যে বলতেছেন, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাহ মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউয়ালা বাইতিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, উযিয়া লিন-নাস, যা মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে, বিবাক্কা, মক্কা নগরীতে অবস্থিত। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা পৃথিবীর মধ্যে সৃষ্টি করা হয়েছে, ফেরেশতার ঘর থাকতে পারে, জিন্নাতের ঘর থাকতে পারে, ওইগুলো নিয়ে তো আমাদের মাথা ব্যথা নেই। জিনের ঘর এই মহল্লাতেও থাকতে পারে, আমরা দেখি না। বাঁশ জারে থাকতে পারে, পানির উপরে সাগরের ভাসমান জায়গায় থাকতে পারে, পাহাড়ের উপর থাকতে পারে জিন্নাতের ঘর। কিন্তু আমাদের সেগুলা আলোচনার বিষয় না, এগুলো আমরা দেখিও না। ফেরেশতাদের ঘর থাকতে পারে, কিন্তু মানুষের যে ঘর, যেটা দৃশ্যমান, এটা সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ তাআলা বলেন এমন একটা জায়গায় সেই ঘরটাকে আমি সৃষ্টি করেছি যার চতুর্পাশে শুধু বরকত আর বরকত, শুধু রহমত আর রহমত। এই ঘরের দিকে তাকাইয়া থাকলেও আল্লাহর রহমত নাজিল হয়। এরকম ঘর আছে যে দিকে তাকাইয়া থাকলেও আপনার উপর রহমত নাজিল হয়? আপনি তাকাই আছেন কালো গোলাপের ঘরের দিকে, আপনার উপর রহমত নাজিল হইতেছে। নামাজ ওটা তো বহু উঁচা জিনিস, শুধু তাকাই আছেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হইতেছে। বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যে ঘরটা বানাইছি, এই ঘরটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য বানাইছি। কিসের জন্য? হেদায়েতের জন্য। বহু নায়িকা জীবনে পর্দা করে না, ওখানে গিয়া পাক্কা মুসল্লি হয়ে গেছে। বহু নায়ক সিনেমা করে, ইসলাম বিশ্বাসে করতে চায় না, কেউ বুঝে সুঝে নিয়ে গেছে, ওখানে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে গেছে। হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এটাকে বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ সৃষ্টি করছি। ফিহি আয়াতুন বাইয়িনাত মাকামু ইব্রাহিম। ফিহি আয়াতুন বাইয়িনাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন সেই ঘরের পাশে আমি আল্লাহ বহু নিদর্শন রাখছি। তার মধ্যে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নাকি বাইতুল্লাহরে তৃতীয়বার তিনি নির্মাণ করলেন কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে, তখন বাইতুল্লাহর ইটগুলো যখন গেঁথেছিলেন, যে পাথরের উপর দাঁড়িয়ে দেয়াল নির্মাণ করেছিলেন, সেই পাথরের উপর তিনার পায়ের ছাপ এখনো দৃশ্যমান। সুবহানাল্লাহ। হাজী সাহেবগণ যাইতেছেন, দেখতেছেন যে মাতাফের মধ্যে এরকম দাঁড় করানো একটা পিলারের ভিতরে চতুর্পাশে গ্লাস ফিটিং, ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখা যায়। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আমার আল্লাহ বলেন এই শহরের মধ্যে, এই বাইতুল্লাহর ভিতরে যে প্রবেশ করলো, আমি আল্লাহ তাকে নিরাপত্তার চাদরে বেষ্টনী করে দিলাম। ওয়া মান দাখালাহু কানা আমিনা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হে মানুষ, যাদের উপর তোমাদের হজ ফরজ হয়েছে, তোমরা দলে দলে হজ করতে যাও। তো সেই ঘরটা সর্বপ্রথম যে ঘর, এই ঘর নির্মাণ করছেন আল্লাহ, শ্রমিক ছিলেন ফেরেশতাগণ। এই সর্বপ্রথম যে ঘরটা, এই ঘরটা কি বসবাসের ঘর না ইবাদতের ঘর? বাইতুল্লাহ কি মানুষের বসবাসের ঘর না ইবাদতের ঘর? ইবাদতের ঘর। আল্লাহ তাআলা প্রথম মানুষের জন্য যে ঘরটা বানাইছেন, এই ঘরটা বসবাসের ঘর নয়, এই ঘর হলো ইবাদতের ঘর।
ওই যে একটু আগে বলেছিলাম যে বসবাসের জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠান নাই, বসবাসের জন্য আল্লাহ মানুষের এই জমিনকে স্থায়ীভাবে সৃষ্টি করেননি, বরঞ্চ মানুষের বসবাসের মূল জায়গা হলো জান্নাত। মানুষের বসবাসের মূল জায়গা হলো জান্নাত, আর এই দুনিয়াটা হলো মানুষের ক্ষণস্থায়ী জিন্দেগি, এটা বসবাসের জায়গা না। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর বাইতুল্লাহ সৃষ্টি করছেন। আমার আল্লাহ বলেন, মানুষ রে, এই ঘরটা বসবাসের জন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই, এই ঘরটা আমি আল্লাহ সৃষ্টি করছি ইবাদত করার জন্য। সুতরাং ভালো করে জেনে রাখো, দুনিয়ার মধ্যে তোমরা এসেছো ইবাদত করার জন্য, বসবাসের জন্য আসো নাই। যেই ঘরটা বানাইছি এই ঘরটাও বসবাসের জন্য নয়। এই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে আর জিন্নাতকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। কেন সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। এই জন্য প্রথম ঘরও বানাইছেন ইবাদতের জন্য। মাঝখানে দুনিয়াতে চলতে গেলে মানুষের ঘরের দরকার, বাড়ির দরকার, এগুলো সব ক্ষণস্থায়ী। মানুষের জিন্দেগি যেরকম ছোট, তার দুনিয়াবি আসবাবপত্র এরকম দুর্বল। ঘর আজকে আছে কালকে নেই। একটা ঠিক মতো তুফান, ভূমিকম্প আসতে পারলে এই ঘর আর নাই। বসবাসের ঘর, মানুষের জীবনের যেরকম কোনো গ্যারান্টি নেই, মানুষের বসবাসের ঘরেরও এরকম কোনো গ্যারান্টি নেই। তো সেই ঘর আমাদেরকে আল্লাহ অনেক মানুষদেরকে, এখানে অনেকে আছেন, এই ঘরটাকে সচক্ষে দেখছেন, বলেন আলহামদুলিল্লাহ। যারা দেখেন নাই তাদের ইচ্ছা আছে না ঘরটা সচক্ষে দেখার? আল্লাহ তৌফিক দান করুন। দুনিয়া, মানুষের আসল জিন্দিগি হলো পরকালীন জিন্দিগি। মানুষের আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাত এরকম একটা দামি জায়গা, যেই জান্নাতের তুলনা দুনিয়ার কিছুর সাথে চলে না। জান্নাত এত বড়, দুনিয়াতে কোনো মানুষ কল্পনাও করতে পারবে না জান্নাতটা কত বড়। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, সেও এই দুনিয়ার 10টার মতো পাবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো আপনি, কত কোটি লোক, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একেবারে অনাগত ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত কত মানুষ জান্নাতে যাবে। বড় একটা অংশ তো জান্নাতে যাবে, যাবে না? যাবে। ইমানদাররা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তো এই যে জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাতি সে পাবে এই দুনিয়ার 10টার মতো। তাহলে একটু কল্পনা করে দেখেন জান্নাতটা কত বড়। এই জন্য হাদিসের মধ্যে আছে, জান্নাতের কোনো তুলনা, জান্নাতের কোনো বিবরণ কাউকে বোঝানো যাবে না। জান্নাতের কোনো নমুনা কেউ দুনিয়াতে দেখে, আমার নবীকে আল্লাহ মেহমান বানাইয়া জান্নাত দেখাইছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ জান্নাতে রাখছেন, কিন্তু আবার দুনিয়াতে নিয়ে আসছেন। কারণ আমার আল্লাহ বলেন, তোমাদেরকে আমি মূল বসবাসের জায়গা যদিও জান্নাত সৃষ্টি করছি, কিন্তু একটা পরীক্ষা দেওয়ার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই পরীক্ষাতে যারা পাশ করবে তারাই জান্নাতে ঢুকতে পারবে। ওই পরীক্ষাতে যারা ফেল মারবে তারা জান্নাতে ঢুকতে পারবে। প্রত্যেক মানুষের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। ফেরাউনের জন্য আল্লাহ একটা জান্নাত সৃষ্টি করছিলেন, উবাই ইবনে খলফের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন। একেবারে যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করছেন। জান্নাত তাদের নামে বরাদ্দ ছিল, কিন্তু কেউ নাফরমানি করার কারণে ওর নামে যে জান্নাতটা ছিল এটা ওর বরাদ্দ থেকে কেটে দেওয়া হয়েছে। মওতের আগে আজরাইল আলাইহিস সালাম মুমূর্ষ ব্যক্তির সামনে আসবেন, এসে বলবেন, সর্বপ্রথম নাফরমান যে আছে, দুনিয়ার জমিনে যে নাফরমানি করেছে, বেঈমান অবস্থায় ইন্তেকাল করবে, তারা আর ঈমান আনার কোনো সম্ভাবনা নাই। তাকে আজরাইল আলাইহিস সালাম ডান হাতের মধ্যে জান্নাত রাখবেন, বাম হাতের মধ্যে জাহান্নাম রাখবেন। এবার আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানকে সর্বপ্রথম জান্নাত দেখাইবেন, দেখাইয়া বলবেন, নাফরমান রে, আমার আল্লাহ তোর জন্য জান্নাত সৃষ্টি করছিলেন, দেখ জান্নাত। ওরে নাফরমান, আমার আল্লাহ বড় দয়া করে তোদেরকে সৃষ্টি করছিলেন, এই যে দেখ জান্নাত। তুমি যদি জমিনের মধ্যে নেক কাজ করতে, ভালো কাজ করতে, নবীর সুন্নতের উপর যদি তুমি চলতে,
তাহলে মতের সাথে সাথে এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করতা। দেখ, কিন্তু নাফরমান জমিনের মধ্যে করছো নাফরমানি, আল্লাহর উপর ঈমান আনো নাই, পরীক্ষার মধ্যে ফেল মারছো, এই জন্য আল্লাহ তোমার তাকদীর থেকে, ভাগ্য থেকে জান্নাত কেটে দিয়েছেন।